হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা কাজ করতে হতো আপনাদের সাথে সব শেয়ার করা। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যেন সবসময় আপনাদের আমার ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো বাচ্চাদেরকে জন্য চিকেন ফ্রাই করেছি আর রান্নাবান্না করেছি, সবই আপনার সাথে আজকে শেয়ার করব। সকালবেলা বড়বড়ি শিম ভাজি করতে চলে আসলাম। তো আমার পার্টনার আমাকে কেটে দিচ্ছে, আমার হাজব্যান্ড, সে আমাকে সবসময় কেটে দেয়। আসলে বাজিগুলো মানে কাটলে মজা হয় খুব বেশি, এই জন্য তার দিয়ে আমি কেটে নিই। ও আন্তরিকভাবে আমাকে কেটে দেয়। আসলে অনেকে মনে করতে পারে হাজব্যান্ড সবজি কেন কাটতেছে, তো আমাকে আন্তরিকভাবে কেটে দেয়। আর মিলেমিশে কাজ করলে খুবই ভালো। আমরা মিলেমিশে কাজ করি সবসময়। শুভ সকাল, সবাই কেমন আছেন? আজকে দিনটা সবার জন্য ভালো কাটুক, সেটাই প্রত্যাশা। শুভ কামনা সবার জন্য। তো আমরা চলে আসলাম রান্নাঘরে বড়বড়ি শিম রান্না করতে। আচ্ছা, তুই বসে ঝগড়া করবে নাকি? তো কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। আজকের দিনটা মনে হয় ভালো যাবে। কেমনে? তুই সবজি কাটতে জানো? দিন কেমনে ভালো যাবে সবজি কাটতে জানো? হ্যাঁ। আচ্ছা, তুমি বাজি কাটলে তো মজা হয় কেন? হাতে জাদু আছে, ম্যাজিক। সত্যি তোমাকে আমি সবজি কেটে দিয়েছি জানো? তুমি সবজিগুলো কাটলে না, রান্না করার পর একদম এত মজা হয়, খুব টেস্ট হয়। হচ্ছে দারুণ মজা হবে, আজকেরটাও মজা হবে, অনেক মজা হবে। বাজিটা বসিয়ে দিয়েছি, তুই বাজিগুলো দেখো। হ্যাঁ, তো কিছু বাজার করলাম টুকিটাকি। একটা সাবান আনলাম। আসলে সাবানটা আমি যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় দিই, আর সাবানটা আজকে আনলাম আমি একটু টুকিটাকি বা হাঁড়ি পাতে বসার জন্য। সাবানটা মনে হয় ভালোই হবে। তো কখনো কিনি না, আজকে কিনলাম। তো এখানে দুটো টমেটো নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। তো কাঁচামরিচও নিয়েছি অল্প। এখানে কাঁচামরিচগুলো আমি একটু কোটায় ভরে রাখবো। তো এখানে 20 টাকার কাঁচামরিচ দিয়েছি। তো এখন একটু কম কমে নিচ্ছে, আসলে যখন যেরকম সকাল সেরকমই নিচ্ছি। রেখেছো কাঁচামরিচ? আমার ছেলে আমাকে অনেক হেল্প করে না বাবা। নর্মালি রাখো, নর্মালি রাখো। রাখছ? দেখি রাখতে পারছো? হ্যাঁ, নর্মালি রাখো। ওকে, আমার ছেলের জন্য একটা ইস্ট নিয়েছি। তো একটু নান রুটি খেতে চাই মাঝে মধ্যে, সেই জন্য একটা ইস্ট ছোটো কোটা নিয়েছি। ইস্টটা থাক। কিয়া নাকি কিয়া হুইল পাউডার আমি কখন আজকে নিয়েছি। এটা কিয়া হুইল পাউডার নিয়েছি। আর বুটের ডাল নিয়েছি। টোস্ট বিস্কিট। হ্যাঁ, টোস্ট বিস্কুট। বিস্কিটটাও বাচ্চারা পছন্দ করে। এটা চা দিয়ে খুব মজা, টোস্টটা খুব মজা, আমার খুব পছন্দ। চা দিয়ে খেতে ভালো লাগে। দামটা অনেক কম একদম। হ্যাঁ, তোমার খুব বেশি পছন্দ? আচ্ছা, দামটা অনেক কম নিয়েছি। সকালবেলা বাচ্চাদের জন্য মুরগি নিয়ে আসছে ও দোকানে গিয়ে। তো আজকে মুরগিটা রান্না করব। মুরগি রান্নার জন্য আমি নিয়েছি কিনা টমেটো আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলো সবগুলো আমি ব্লেন্ড করে নিব মুরগি রান্নার জন্য। তো এগুলো দিয়ে মুরগি রান্না করলে আসলে শীতকালে মুরগি রান্নাটা খুবই মজা হয়। তো দিয়েছে ব্লেন্ড করে। এখন তেল গরম করে নিয়েছি হাঁড়িতে। তারপর আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবগুলো ব্লেন্ড করে আমি তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এখন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি, কয়েকটা আস্ত গরম মশলা। তো সকালবেলা রান্না করলে আসলে ভালো লাগে, যেহেতু আপনাদের খাবারও বলছি আমার ফুড ফ্রেন্ডার কিচেন রয়েছে। আমার একটি রেস্টুরেন্ট আছে ফুড ফ্রেন্ডার, চট্টলা ক্রনিকেলস। দিয়েছি আদা বাটা। তো আমি রেগুলার রান্না করে আমার টেবিল রান্নাগুলো অন রাখি, সেই জন্য আমি সকালে রান্না করে ফেলি, কখন আবার অর্ডার পড়ে যাই। তো দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন বাটা মশলার মতো একদম ম্যারিনেট করা মশলা। আমি এইভাবে সবসময় রান্না করি, আমার খুব বেশি ভালো লাগে এইভাবে রান্না করলে। তা দিয়েছি এখানে মশলাগুলো দিয়ে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটা মুরগি পুরোটা রান্না করি সবসময়। রান্না করলে যেহেতু আমার ছেলে মেয়েও খায়, আর আমার একটা ওই বা লাঞ্চের অর্ডার পড়লে সেটা ওখানেও দিই, যেদিন যেরকম হয়। তো একটা মুরগি পুরোটাই সবসময় রান্না করে ফেলি। তো খেতে অনেক মজা হয়। দেখতে পাচ্ছেন মুরগিটা আমি খুব মশলা কষিয়ে একদম রান্না করতেছি। এভাবে মুরগিটা রান্না করলে আসলে অসাধারণ হয় মুরগি রান্না। তো মুরগি রান্নাটা হয়ে গেছে প্রায়, এখন কষানো হয়ে যাচ্ছে। এখন মুরগি রান্না হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে মুরগিটা নামিয়ে নিব। তো শীতকালের তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে আসলে খুবই জোসি হয়, খেতেও ভালো লাগে। অনেক সময়
শীতকালে ধনিয়া পাতা আর শীতকালে সবজিগুলোর জন্য আমি আসলে অনেক কি বলবো অনেক পছন্দ করি। তো বাচ্চাদের জন্য দুটো চিকেন আলাদা করে রেখেছি, ওরা একটু চিকেন ফ্রাই খাবে, অনেক সময় বেশি করে বানিয়ে দিই, আজকে যেহেতু দুইটা। এই চিকেন ফ্রাইটা অনেক মজা, বাচ্চাদেরকে আপনারা চালিয়ে দিতে পারেন। একটু সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য, ধরো একটু দিয়ে যাও, সামান্য সয়া সস দিয়ে দিচ্ছি আর দিয়েছি হলুদ গুঁড়া হালকা। তো বাচ্চারা যখন চিকেন ফ্রাই খেতে চায় আসলে বানিয়ে দিই আমি। তোমরা ওয়েট করো। দিয়েছি এখানে একটু করে মরিচ আর একটু আদা দিয়ে দিচ্ছি আর গোলমরিচও দিয়ে দিব, সামান্য পরিমাণ গোলমরিচ দিয়েছি, সামান্য গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব আমি সবচেয়ে একটা জিনিস, সেটা হচ্ছে সরষের তেল। সরষের তেল দিব হালকা, আর দিব কর্নফ্লাওয়ার দিব সামান্য। এই চিকেন ফ্রাইটা আমার বাচ্চারা সবসময় খায়। তো দেখতে পাচ্ছেন আমি মেখে নিয়েছি সবগুলো দিয়ে একদম, খুবই মজার চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে নিয়েছি, এগুলো বাচ্চাদেরকে দিব, ওরা খুব পছন্দ করে ফ্রাইটা, চিকেন ফ্রাইটা একদম খুব বেশি মজা হয়। মা চিকেন ফ্রাই খাবে? তোমার জন্য বানাচ্ছি, ওয়েট করো। চিকেনগুলো ফ্রাই করে দিচ্ছি, কথা বলি না। আলসা কাপড় পরো তুমি, হালকা একটু তেল দিয়ে ফ্রাই করে দেবো। চিকেন ফ্রাই কারা কারা খাবে? তো চিকেনটা ফ্রাই করে নেবো, দেখতে পাচ্ছেন চিকেনগুলো অল্প তেলে একদম ভেজে নেব আর মশলাগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। বানাচ্ছি তোমার জন্য, চিকেনটা দেখতে পাচ্ছ হয়ে যাচ্ছে। তো আসলে এই প্যানে তেলটার মাঝখানে থাকে না, সেজন্য চিকেনটা আমি এক পাশ করে ভেজে নিচ্ছি আর চিকেনগুলো কেটে নিয়েছি, অনেক মজা হবে। খুব সুন্দর হয়ে গেছে চিকেনগুলো, একদম ফ্রাই করে নিয়েছি, একদম রেস্টুরেন্টের মতো। আমার বাচ্চারা খুব পছন্দ করে, দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই করে নিয়েছি। চিকেন ফ্রাই খেতে আসো, দিচ্ছি, দাঁড়া নাও। চিকেন ফ্রাইগুলো খুব জোসি হয়েছে, তো দুজনে না দুইটা সস দিয়ে আমরা এই দাঁড়া সস, আমি তো দাঁড়া সস নাও দুজন দুটো নাও, দাদা আমি একটা ওই স্যার খাও না, দুজন দুটো না চিকেন খাও, চিকেন একটা নাও না খাও না। আমার খুব বেশি খিদে লাগছে, আমি অল্প করে ভাত নিয়ে খেয়ে নিচ্ছি, দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি, যেহেতু আমি অল্প খাই তো ভাতটা খেয়ে নিচ্ছি। আর খুব বেশি খিদা পেয়েছে, সকাল থেকে কাজ করতে অনেকগুলো কাজে করেছি সকালে, সেই জন্য খুব মজা করে খাচ্ছি, ভালো লাগতেছে আসলে। চিকেনের ঝোলটা অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ খুব জোসি হয়েছে, টেস্টি, একদম টেস্টি। ওকে চস দিয়ে ভালো লাগতেছে মাম্মা। এটা কে বানাইছে? আম্মু? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আবার বানিয়ে দেবো, কেমন? আবার খাবে চিকেন, কালকে বেশি করে বানিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাইকে বাই বাই দাও। বাই, গুড বাই, বিদায়। তো আজকের ব্লগটা একটু পর্যন্ত, আল্লাহ হাফেজ।